উচ্চ রক্তচাপ সম্পর্কে ভুল ধারণা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা হুসেন। আমি কার্ডিওভ্যাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে এমএস করেছি। তো আমি একজন কার্ডিয়াক সার্জন। তা আজকে কথা বলবো হার্টের ডিজিজের ক্ষেত্রে যে দুটো ডিজিজ খুব বেশি আমাদেরকে ভাবায়, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। তো উচ্চ রক্তচাপ আজকাল খুবই দেখা যাচ্ছে খুব কমন হয়ে গেছে। বিশেষ করে এই যে ক্রনিক ডিজিজের মধ্যে এই উচ্চ রক্তচাপ খুবই কমন। তো সাধারণ মানুষের একটা ব্যাপার আছে যে তারা মনে করেন যে যেদিন একটু ঘাড় ব্যথা করবে সেদিন আমি একটা ওষুধ খেয়ে নেবো, বাস আমি ভালো হয়ে যাব। তো উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আবার অনেকে ভাবেন যে একটু প্রেশারটা বেশি, কোথাও মাপালেন, এক গ্লাস তেঁতুলের শরবত খেয়ে নিলেন, ভালো হয়ে যাবেন ভাবছেন। কিন্তু আসলে এই সবই উচ্চ রক্তচাপ সম্পর্কে ভুল ধারণা। যদি এমন হয় যে আপনার চিকিৎসক ডায়াগনোসিস করলেন যে আপনি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে ভুগছেন, দেখা যায় যে সাধারণত সিস্টোলিক 130-র উপরে এবং ডায়াস্টোলিক 90-র উপরে হলেই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলে ধরে নেই, এবং এটা কন্টিনিউয়াসলি থাকছে। তো সেক্ষেত্রে একজন চিকিৎসক সব দিক বিবেচনা করে আপনাকে একটা ওষুধ দেবেন। সেটা হচ্ছে আপনার বয়স, আপনার জেন্ডার, সব কিছু মিলিয়েই আপনাকে একটা ওষুধ দেবেন। সেই ওষুধ আপনি কখনোই বাদ দিতে পারবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া। অবশ্যই সেই ওষুধটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। আর হচ্ছে অনেকে ওই যে বললাম যে অনেকে একটু লেবু খেয়ে ফেলেন, অনেকে তেঁতুলের শরবত খেয়ে ফেলেন। মনে রাখবেন এগুলোতে কিন্তু কোনো কাজ হবে না। বরং আপনার যদি কোনো খারাপ লাগা থাকে তখন যদি আপনি তেঁতুলের শরবত খান বা লেবু খান খালি পেটে, তখন কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা বেড়ে গিয়ে আপনার অস্বস্তি বা আপনার খারাপ লাগাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। সুতরাং চিকিৎসক যে ওষুধ দিয়েছেন সেটা কন্টিনিউ করবেন। অনেকে আবার এইটা ভেবে প্রেশারের ওষুধ খান না যে একবার যদি খাওয়া শুরু করি তাহলে সারা জীবন খেতে হবে। কিন্তু না, যদি আপনি আপনার ওজন কমাতে পারেন, বলা হয়ে থাকে যদি আপনার ওজন 5 কেজি কমে সেক্ষেত্রে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার 10 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক 5 মিলিমিটার মার্কারি অ্যারাউন্ড কমতে পারে। কাজে আপনাকে যে ওষুধ খেলে সারা জীবন ওষুধ খেয়েই যেতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনার ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে একটা সময় হয়তো আপনার ওষুধ নাও খাওয়া লাগতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনার নিজের বিবেচনায় করলে হবে না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে। আর আরেকটা ব্যাপার বলি যে যারা একটু মোটা, যাদের বংশে হাইপারটেনশনের হিস্ট্রি আছে বা বাবা মা দুজনই হাইপারটেনসিভ, যাদের প্রেগনেন্সিতে হাইপারটেনশন হয়েছিল, এইসব পেশেন্টরা কিন্তু কন্টিনিউয়াসলি প্রেশার মাপাবেন রেগুলার ইন্টারভেলে এবং সতর্ক থাকবেন যে আপনার উচ্চ রক্তচাপে আপনি ভুগছেন কিনা। কারণ মনে রাখবেন কোনো সময়ে, আমি আবার বলছি, কোনো সময় উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ নাও থাকতে পারে, অথচ হয়তো আপনি যখন আপনার হেমোরেজ হলো, হেমোরেজিক স্ট্রোক হলো, তখন গিয়ে আপনি জানতে পারলেন যে আপনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তো আমি বলবো যে এই ব্যাপারগুলোতে একটু সতর্ক হতে হবে। এবং স্মোকিং, যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ভয়ানক হতে পারে।